আসসালামু আলাইকুম ভাইয়া। স্পিড কত ছিল এই দেখেন 71, কাগজটা দেখেন। কেস দিই তো ভাই, আমরা কেস দেওয়ার জন্য তো দাঁড়াইছি ভাইয়া। না ঠিক আছে, কিন্তু স্পিডের জন্য তো মামলা দেওয়ার জন্য স্পিড গান নিয়ে দাঁড়াই আছি আমরা, বুঝেন নাই? কাগজটা দেন। মারতে করা যাবে না? সরি ভাইয়া। অপরাধ তো করতে স্বীকারই করলাম। মামলা না দিলে হয় না। না আমরা আসলে এটা ওই মাননীয় কমিশনার স্যারের নির্দেশে এখানে যারা ওই লেন ভায়োলেশন করে, ওভার স্পিডে চালায়, এখানে 40 হচ্ছে সর্বোচ্চ লিমিট। আমরা স্পিড মিটার দিয়ে মেপে এরপরে এগুলো প্রসিকিউশন করি। আসলে যেখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে রাস্তায় অথবা সাইডে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কত স্পিডে চালাতে হবে, এখানে যেরকম আপনি খেয়াল করবেন 100 মিটার পর পর 40 লেখা আছে। আমি এটা বলবো যে ড্রাইভারদেরকে এটা ফলো করে চালানোর জন্য, এটা খেয়াল করলে ওনারা এটার মিস্টেক করবে। এই রোডে এখানে 40, যেখানে নির্দেশনা দেওয়া থাকবে সেইখানে ওই যেটা স্পিড লিমিট থাকবে ওইটা চালাতে হবে। আমরা প্রসিকিউশন আইনের আওতায় নিয়ে আসতেছি। যারা 40 বেশি চালায়, আইন লঙ্ঘন করে, তাদেরকে আমরা প্রসিকিউশনের মাধ্যমে ব্যবস্থা করি। ঢাকায় আরও কিছু জায়গায় আছে, আপনি খেয়াল করবেন এই 300 ফিট এরিয়ায় এইখানেও স্পিড মিটার দিয়ে মামলা করা হয়। অবশ্যই আসলে গতি সবসময় যত গতি কম হবে তত নিরাপদ, সেজন্য সবাই আমি বলবো যে কম গতিতে গাড়ি চালানোর জন্য এবং নিরাপদে বাসায় ফেরার জন্য। এটা মেসেজ হচ্ছে যে যেখানে সর্বোচ্চ স্পিড লিমিট আছে সেটা অবশ্যই আপনারা মেনে চলবেন, এবং গতি যত কম থাকবে দুর্ঘটনা তত কম হবে। আর ঢাকায় এটা আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এর আগেও ছিল। তো সবাইকে সচেতনভাবে গাড়ি চালানোর জন্য বলা হবে। এই মেশিনটা আমরা গাড়ির দিকে ধরলে যেই গাড়ি যত স্পিড এটা স্পষ্টভাবে চলে আসে, এর পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিই। কেমন বলো, আপনাদের ফোন